আল্লাহ তাআলা সাহায্য পাঠান। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধে আমি নবীজির পাশে সাদা পোশাক পরিহিত দুই যোদ্ধাকে দেখেছি। তারা নবীজির নিরাপত্তা নিশ্চিত করতে মুশরিকদের সাথে লড়াই করেছিল। সেদিনের আগে ও পরে কখনোই আমি তাদের দেখিনি। অন্য এক বর্ণনায় বলা হয়েছে তারা দুজন ছিলেন জিবরিল ও মিকাইল। নবীজির চারপাশে সাহাবীদের সুরক্ষা বলয়। এই দুঃসহ ও দুঃখজনক ঘটনাগুলো চোখের পলকেই ঘটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করা যে সকল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাই করা যে সকল সাহাবী শুরু থেকেই সম্মুখ সারিতে যুদ্ধ করছিলেন, যুদ্ধের চিত্ত পরিবর্তন ও নবীজির আহ্বান শোনা মাত্রই তারা দ্রুত ছুটে আসেন তার কাছে। কিন্তু অঘটনগুলো এত দ্রুত ঘটে যায় যে তারা আসার আগেই নবীজি মারাত্মকভাবে আহত হন। ৬ জন আনসার সাহাবী শহীদ হন। ৭ম জন আহত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখনও সাদ ও তালহা বীর বিক্রমে লড়ে যাচ্ছেন, শত্রুদের প্রতিহত করছেন। নবাগতরা যুক্ত হন তাদের সাথে। যুথবদ্ধ সুরক্ষা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান নবীজির চারপাশে। সবাই মিলে শত্রুর আক্রমণ প্রতিরোধ করেন, রুখে দাঁড়ান তাদের বিরুদ্ধে। এ সময় সবার আগে নবীজির কাছে ছুটে আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যুদ্ধের শেষ পর্যায়ে সবাই গনিমত কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে। নবীজি তখন অল্প কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে পেছনে অবস্থান করছিলেন। এরই মধ্যে খালিদের বাহিনী পেছন থেকে আক্রমণ করে। পলায়নরত মুশরিকরা সামনে থেকে ঘুরে দাঁড়ায়। এতে অপ্রস্তুত মুসলিম বাহিনী তাদের বেষ্টনীতে আটকা পড়ে যায়। সেই ঘেরাও ভেদ করে আমি সবার আগে তার কাছে ফিরে আসি। এসে দেখি এক লোক আল্লাহর রাসূলকে রক্ষা করার জন্য প্রাণপণে লড়াই করে যাচ্ছে। মনে মনে বলতে থাকি, তুমি তালহাই হবে, তোমার প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক। সামান্য অগ্রসর হলে আবু উবাইদা ইবনুল জাররাহ আমার কাছে এসে পৌঁছে। সে এমনভাবে দৌড়াচ্ছিল যেন পাখি উড়ছে। আমরা দুজন নবীজির কাছে ছুটে যাই। গিয়ে দেখি তালহা মাটিতে পড়ে আছে। নবীজি আমাদেরকে বললেন, তোমাদের ভাইয়ের যত্ন নাও, সে ইতিমধ্যেই নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছে। আবু বকর আরও বলেন, নবীজির দিকে তাকিয়ে দেখি তার চেহারা ক্ষতবিক্ষত, শিরস্ত্রাণের দুটি কড়া ঢুকে আছে তার গালে। আমি কড়া দুটি বের করতে গেলে আবু উবাইদা বাধা দেয়। সে বলে, আল্লাহর দোহাই, এটা আমাকে বের করতে দিন। আমি তাকে সুযোগ দিই। সে সামনে এগিয়ে আসে, একটি কড়াই কামড় দিয়ে ধীরে সুস্থে টেনে তোলার চেষ্টা করে। নবীজির যেন কষ্ট না হয় সেদিকেও তার তীক্ষ্ণ দৃষ্টি। শেষ পর্যন্ত সে কড়াটিকে বের করে আনে, কিন্তু তার নিচের একটি দাঁত ভেঙে যায়। দ্বিতীয় কড়াটি আমি বের করতে চাইল। সে এবারও বাদ সাধে, বলে, হে আবু বকর, আল্লাহর দোহাই, এটাও আমাকেই বের করতে দিন। সে এটিও ধীরে সুস্থে টেনে বের করে। এবারও তার নিচের পাটির আরেকটি দাঁত ভেঙে যায়। কড়া বের করা শেষ হলে আল্লাহর রাসূল বলেন, তোমাদের ভাই তালহার সেবা করো, সে ইতিমধ্যেই নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছে। আবু বকর বলেন, আমরা তালহার সেবা শুরু করলে দেখতে পাই তার দেহে 10টিরও বেশি তরবারির আঘাত। তালহা সেদিন নবীজিকে রক্ষায় কতটা বীরত্ব ও সাহসিকতার স্বাক্ষর রেখেছিলেন, আঘাতের এই পরিসংখ্যান থেকে তা খুব সহজেই অনুমান করা যায়। ততক্ষণে সাহাবীদের আরও একটি দল নবীজির কাছে এসে পৌঁছে। তারা হলেন আবু দুজানা, আবু মুসআব ইবনু উমায়ের, আলী ইবনু আবু তালেব, সাহাল ইবনু হুনায়েফ, মালিক ইবনু সিনান, উম্মু আম্মারা নাসিবা বিনতু কাব আল মাজানিয়া, কাতাদা ইবনু নুমান, উমার ইবনুল খত্তাব, হাতিব ইবনু আবি বালতায়া এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহুম। মুশরিকদের চাপ সৃষ্টি। যুদ্ধক্ষেত্রে মুশরিকদের সংখ্যাও ক্রমেই বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে তাদের আক্রমণের তীব্রতাও। বদরের প্রতিশোধী স্পৃহা জেগে ওঠে সবার মধ্যে। মুসলিমদের জন্য কঠিন হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে নবীজি গর্তে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান। মুসলিমদের ক্ষতি সাধনের জন্য আবু আমির আল ফাসেক বেশ কয়েকটি গর্ত খুঁড়ে রেখেছিল ওহুদের প্রান্ত জুড়ে। এই গর্ত সেসবেরই একটি। নবীজি পড়ে গেলে আলী রাদিয়াল্লাহু আনহু তার হাত ধরেন। তালহা ইবনু উবাইদিল্লাহ বুকে জড়িয়ে তাকে উপরে তোলেন। তাদের সাহায্যে নবীজি সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হন। নাফি ইবনু জুবায়ের বলেন, আমি একজন মুহাজিরকে বলতে শুনেছি, উহুদ যুদ্ধে আমি কাফিরদের পক্ষে ছিলাম। সেদিন দেখেছি চতুর্দিক থেকে নবীজির উপর তীর নিক্ষিপ্ত হচ্ছে। তিনি সেই তীর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। কয়েকজন সাহাবী পরিবেষ্টিত হয়ে, সাহাবীরা ছাতা হয়ে প্রতিহত করছেন সেই তীর বৃষ্টি। আরও দেখেছি আবদুল্লাহ ইবনু শিহাব জুহরি হাঁক দিচ্ছে, মোহাম্মদ কোথায়, বলো মোহাম্মদ কোথায়, আজ হয় সে বাঁচবে নয় আমি বাঁচব। নবীজি তখন তার পাশে ছিলেন সম্পূর্ণ একা, কিন্তু সে দেখতে না পেয়ে তাকে অতিক্রম করে চলে যায়। তখনই সাফওয়ান তাকে তিরস্কার করে বলে, তুমি কি অন্ধ? মোহাম্মদ তো তোমার পাশেই ছিল। প্রতি উত্তরে সে বলে, কই, আমি তো দেখলাম না, আল্লাহর কসম, তাকে আমাদের থেকে নিরাপদে রাখা হয়েছে। এরপর আমরা 4 জন নবীজিকে হত্যার প্রতিজ্ঞা করে তার তালাশে বেরিয়ে পড়ি, কিন্তু আমরা তার কাছে ঘেঁষতেও ব্যর্থ হই। যুদ্ধের ময়দানে সাহাবীদের অসীম বীরত্ব। উহুদ যুদ্ধের সেই নিদারুণ সংকটকালে মুসলিম সৈনিকগণ বীরত্ব ও আত্মত্যাগের এমন দৃষ্টান্ত স্থাপন করেন ইতিহাসে যার জুড়ি মেলা ভার। সেদিন আবু তালহা নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়ান, তার ভালোবাসায় বুক পেতে দেন 70 তীরের সামনে।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন সাধারণ সৈনিকরা যখন পরাজিত হয়, নবীজি তখন মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন, শত্রুর নিশানায় আবদ্ধ। এমন সময় আবু তালহা একটি ঢাল নিয়ে রক্ষা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান তার সামনে। তিনি ছিলেন বেশ দক্ষ এক তীরন্দাজ, খুব কমই লক্ষ্যভ্রষ্ট হতো তার নিক্ষিপ্ত তীর। সেদিন তার হাতে 2-3টি ধনুক ভাঙে। নবীজি তার পাশ দিয়ে কাউকে ধনুক নিয়ে যেতে দেখলে বলতেন, এটা তুমি আবু তালহাকে দিয়ে দাও। বর্ণনাকারী বলেন, নবীজি মাঝে মধ্যে তীরবৃষ্টির ভেতর থেকে উকি দিয়ে যুদ্ধের পরিস্থিতি বোঝার চেষ্টা করতেন। আবু তালহা তখন বলতেন, আপনার প্রতি আমার পিতামাতা কুরবান হোক, দয়া করে আপনি এভাবে উকি দিবেন না, শত্রুর তীর এসে আপনাকে আহত করতে পারে। আমার এ বুক আপনার সুরক্ষায় সদা প্রস্তুত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে, আবু তালহা একটি মাত্র ঢাল দিয়ে তার ও নবীজি নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তিনি ছিলেন নিপুণ তীরোদ্দাস। তিনি তীর নিক্ষেপ করলে নবীজি উকি দিয়ে দেখার চেষ্টা করতেন তীরটি কোথায় বিদ্ধ হচ্ছে। এরই মধ্যে আবু দুজানা এসে সেখানে পৌঁছেন। তিনি নবীজির দিকে মুখ করে পিঠটাকে ঢাল হিসেবে পেতে দেন শত্রুর তীরের সামনে। একের পর এক তীর এসে বিঁধতে থাকে তার পিঠে। তিনি ঠায় দাঁড়িয়ে থাকেন, এক চূড়া নড়েন না তার জায়গা থেকে। এদিকে হাতিব ইবনু আবু বালতায়া উতবা ইবনু আবি ওয়াক্কাসের পিছু ধাওয়া করেন। তাকে বিশেষভাবে নিশানা করার কারণ, এই হতভাগাটায় পাথরের আঘাতে নবীজির পবিত্র রুবাই দাঁত ভেঙে দিয়েছিল। তাকে বাগে আনতে খুব বেশি বেগ পেতে হয় না হাতিবের। এক আঘাতেই তিনি দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন তার মাথা। এরপর তার ঘোড়া ও তরবারি দখলে নেন। উতবা ছিল সাদ ইবনু আবি ওয়াক্কাসের আপন ভাই। সাদ চাইছিলেন নিজ হাতে তার ভাইকে হত্যা করবেন, কিন্তু তার সে আশা পূরণ হয়নি। কৃতিত্ব চলে যায় হাতিব ইবনে আবি বালতার ভাগে। সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসী যোদ্ধা, সুদক্ষ তীরন্দাজ। তিনি নবীজির হাতে হাত রেখে, এবং তিনি সে সাহাবী যার বদনজরের প্রসিদ্ধ ঘটনাটি যার সম্পর্কে আমরা শুনতে পাই, নবীজির হাতে হাত রেখে শাহাদাতের বায়াত নেন এবং অসীম বীরত্বের সাথে মুশরিকদের প্রতিটি আক্রমণ প্রতিহত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তীর নিক্ষেপ করে শত্রুদের প্রতিহত করার চেষ্টা করেন। কাতাদা ইবনু নোমান থেকে বর্ণিত, উহুদ যুদ্ধের দিন নবীজি এত বেশি তীর নিক্ষেপ করেন যে তার ধনুকের এক কোণা ভেঙে যায়। যুদ্ধ শেষে ওই ধনুকটি কাতাদা ইবনু নোমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে নেন। মৃত্যুর আগ পর্যন্ত ধনুকটি তার কাছে ছিল। সেদিন কাতাদা চোখে আঘাত পান। আঘাত এতটাই তীব্র ছিল যে তার চোখ কোটর থেকে বেরিয়ে আসে। নবীজি তখন নিজ হাতে সেটি আগের জায়গায় প্রতিস্থাপন করেন। এতে তার ওই চোখের সৌন্দর্য ও দৃষ্টিশক্তি অপর চোখের তুলনায় বহুগুণ বেড়ে যায়। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুও বীরত্বের সাথে লড়াই করেন। শত্রুর একটি আঘাত এসে লাগে তার চেহারায়, এতে তার সামনের দাঁত ভেঙে যায়। এছাড়াও গোটা দেহে আঘাত পান 20টিরও বেশি। আব্দুর রহমান ইবনু আউফ পায়েও লাগে মারাত্মক আঘাত। বাকি জীবন তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়। নবীজির চেহারায় আঘাতপ্রাপ্ত হলে আবু সাইদ খুদরির পিতা মালিক ইবনু সিনান ক্ষতস্থানের রক্ত চুষে নিয়ে পরিষ্কার করেন। এতে নবীজি কিছুটা সুস্থ বোধ করেন। মালিক ইবনু সিনানকে বলেন, থু করে মুখের রক্ত ফেলে দাও। তিনি উত্তর দেন, আল্লাহর কসম, আমি শুধু ফেলবো না। কথা বলে তিনি যুদ্ধক্ষেত্রে ফিরে যান। নবীজি তখন মন্তব্য করেন, কেউ কোনো জান্নাতীকে দেখতে চাইলে সেজন্য মালিক ইবনু সিনানকে দেখে নেয়। এই যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেন। উহুদ যুদ্ধে নারী সাহাবীদের ভূমিকাও ছিল অবিস্মরণীয়। উম্মু আম্মারা তাদেরই একজন, মুসলিম বাহিনীর ক্ষুদ্র একটি দলের সঙ্গে মিলিত হয়ে বীরত্বের সঙ্গে লড়াই করে যান তিনি শত্রুর বিরুদ্ধে। এ সময় দুর্দর্শ শত্রু ইবনু কামিয়া তার পথ আগলে দাঁড়ায়। সহসা তরবারি উঁচিয়ে সজোরে আঘাত হানে তার কাঁধ বরাবর। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তবে আঘাতের টাল সামলে রুখে দাঁড়াতে সময় লাগে না তার। তিনি তরবারি দিয়ে উপর্যুপুরে প্রতিঘাত করে ইবনু কামিয়ার উপর, কিন্তু তার গায়ে একাধিক লৌহবর্ম থাকায় সে যাত্রায় সে বেঁচে যায়। সেদিন উম্মু আম্মারার দেহে কম করে হলেও 12টি আঘাত লেগেছিল। মুসআব ইবনু উমাইর সেদিন বীরত্ব ও সাহসিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। নবীজির উপর ইবনু কামিয়া ও অন্যান্যদের আক্রমণ প্রতিহত করেন তিনি। মুসলিম বাহিনীর পতাকাও সেদিন তারই হাতে ছিল। শত্রুরা তার ডান হাতে এমন আঘাত করে যে মুহূর্তে হাতটি দেহ থেকে আলাদা হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বাঁ হাতে পতাকাটি উঁচু করে ধরেন, কিন্তু নরাধমগুলো তার বাঁ হাতটিও কেটে দেয়। তখনও তিনি পতাকাটি আগলে রাখেন থুতনি ও বুকের সাহায্যে। শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই তিনি পতাকার মান রক্ষা করেন, বুকে আগলে রেখে। ইবনু কামিয়া তাকে হত্যা করে। নবীজির সাথে মুসাব ইবনু উমায়ের চেহারার কিছুটা মিল থাকায় ইবনু কামিয়া ধারণা করে সে নবীজিকে হত্যা করেছে। তাই সে জয়ধ্বনি করতে করতে তার বাহিনীর কাছে ফিরে যায়, হুবলের জয় হোক, মুহাম্মদ আমার হাতে নিহত হয়েছে, নাউযু বিল্লাহ। নবীজির মৃত্যু সংবাদে মুশরিকদের উল্লাস। ইবনু কামিয়ার এই জয়ধ্বনিতে মুহূর্তেই মুসলিম ও অমুসলিম শিবিরে নবীজির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। তখন মুসলিমদের অবস্থা এমনিতেই সংকটাপন্ন, তার উপর এই সংবাদ তাদের সংকট আরও ঘনীভূত করে। যারা নবীজির কাছে ছিল তারা এর অসত্যতা ধরতে পারলেও যারা দূরে ছিল তারা একেবারে মুষড়ে পড়ে, তাদের মনোবল ভেঙে যায়। অনেকেই তাদের অস্ত্র ফেলে দেয়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে কেউ কেউ। ফলে নিদারুণ বিশৃঙ্খলা দেখা যায় মুসলিম সেনাদের মাঝে। চারিদিকে ভীষণ হট্টগোল শুরু হয়ে যায়। এই হট্টগোল অবশ্য মুসলিমদের লাভেই হয়। মুশরিকরা নবী হত্যার মিশনে সফল হয়েছে ভেবে উল্লাসে মেতে ওঠে। এতে মুসলিমদের উপর তাদের আক্রমণের তীব্রতা কমে আসে, কারণ যখনই মুহাম্মদ বেঁচে নেয় তখন যুদ্ধ করে আর কি হবে, এই ভাবনায় তারা তাদের হাতের অস্ত্র ফেলে নেমে পড়ে মুসলিম শহীদদের লাশ বিকৃত করার মতো ঘৃণ্য কাজে। ও যুদ্ধের মানচিত্র। আচ্ছা,
মুসলিম বাহিনীর কৌশলগত প্রত্যাবর্তন। মুসাব ইবনে উমাইরের শাহাদাতের পর নবীজি মুসলিম সৈনিকদের পতাকা তুলে দেন আলীর হাতে। তিনি বীর বিক্রমে যুদ্ধ করেন। উপস্থিত সাহাবীরাও তাকে যথোচিত সঙ্গ দেন। কেউ প্রতিরোধ যুদ্ধ করেন, আবার কেউ পাল্টা আক্রমণ করেন শত্রু বাহিনীর উপর। তাদের এই বীরোচিত প্রতিরোধ ও প্রতিঘাতের ফলে নবীজি অবরুদ্ধ সাহাবীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা দেখতে পান। তিনি এই সুযোগ লুফে নেন, সহযোদ্ধাদের দিকে এগিয়ে যান। আচ্ছা, তাদের এই বিরচিত প্রতিরোধ ও প্রতিঘাতের ফলে নবীজি অবরুদ্ধ সাহাবীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা দেখতে পান। তিনি এই সুযোগ লুফে নেন, সহযোদ্ধাদের দিকে এগিয়ে যান। এ সময় শত্রু বেষ্টনীর ভিতর থেকে সর্বপ্রথম কাব ইবনে মালিক তাকে দেখতে পান। অমনি তিনি উচ্চস্বরে ঘোষণা করেন, ও আমার মুসলিম ভাইয়েরা, সুখবর শোনো, এই তো আমি নবীজিকে দেখতে পাচ্ছি, তিনি এখনও বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। নবীজি ইশারায় তাকে চুপ থাকতে বলেন, যাতে মুশরিকরা তার অবস্থান টের না পায়। তবে মুসলিমদের কানে কাবের এই ঘোষণা ঠিকই পৌঁছে যায়। আচ্ছা, কাব ইবনে মালিক, হ্যাঁ, কাব ইবনে মালিক এই সংবাদটি দেন। আচ্ছা, কাবের এই ঘোষণা ঠিকই পৌঁছায়। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসতে থাকেন নবীজির আশ্রয়ে। মুহূর্তেই তারা চারপাশে জড়ো হন 30 জন সাহাবী। উল্লেখযোগ্য সংখ্যক সাহাবী একত্রিত হয়ে নবীজি তাদের নিয়ে পাহাড়ের পাদদেশে স্থাপিত মূল শিবিরের দিকে যেতে শুরু করেন। আক্রমণরত মুশরিকরা তার পথ আগলে দাঁড়ায়। তিনি যেসব উপেক্ষা করে সামনে এগোতে থাকেন, মুশরিকরা তখন আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয়, কারণ তারা জানে অপরপক্ষ যদি নিরাপদে শিবিরে ফিরে যেতে পারে তবে সেই যুদ্ধ জয় পরাজয় ছাপিয়ে কৌশলগত প্রত্যাবর্তন হিসাবে বিবেচিত হবে। কিন্তু ইসলামের মূল মরু শার্দুলদের সামনে তাদের সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়। যুদ্ধের হিসেবটাও তাই পাল্টে যায় ভিন্ন আঙ্গিকে। নবীজির প্রত্যাগমন রোধে উসমান ইবনু আবদুল্লাহ ইবনু মুগিরা নামে দুর্ধর্ষ এক অশ্বারোহী এগিয়ে আসে। সে এই বলে গজরাতে থাকে, আজ হয় আমি থাকবো, নয়তো মুহাম্মদ থাকবে। তার এই কথা নবীজির কানে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে তিনি মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। কিন্তু তার কাছে আসার আগে উসমান ইবনু আবদুল্লাহর ঘোড়াটি গর্তে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন হারিস ইবনু সিম্মা এগিয়ে গিয়ে সজোরে আঘাত হানেন তার পায়ে। এক আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর হারিস এক কোপে তার দেহকে দুভাগ করে ফেলেন। তীর তরবারি ও রসদ নিয়ে তিনি মিলিত হন নবীজির সাথে। এরই মধ্যে আবদুল্লাহ ইবনু জাবির নামে অপর এক মুশরিক ঘোড়সওয়ার কুত থেকে উড়ে এসে ঝাঁপিয়ে পড়ে হারিস ইবনু সিম্মার উপর। হারিস কিছু বুঝে ওঠার আগেই সজোরে আঘাত হানে তার কাঁধ বরাবর। তিনি মারাত্মকভাবে আহত হন। মুসলিমরা তাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। হঠাৎ লাল পাগড়ি পরা আবু দোজানা বাস পাখির মতো এসে আবদুল্লাহ ইবনু জাবিরের উপর ঝাঁপিয়ে পড়েন এবং এক আঘাতেই তার গর্দান উড়িয়ে দেন। এই রক্তক্ষয়ী যুদ্ধ ও সংকটাপন্ন সময়েও আল্লাহ তাআলা মুসলিমদের উপর দয়ার চাদর বিছিয়ে দেন। পরিস্থিতির ভয়াবহতা ও তার স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য তাদের চোখে তন্দ্রা ঢেলে দেন। কোরআনের ভাষ্য অনুযায়ী এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। আবু তালহা সেই সময়কার অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, উহুদের ময়দানে যারা তন্দ্রায় ডুবে গিয়েছিল আমিও তাদের একজন। সেদিন আমার অবস্থা এমন হয়েছিল, একটু পরপর আমার হাত থেকে তরবারি মাটিতে পড়ে যাচ্ছিল আর আমি সেটা বারবার তুলে নিচ্ছিলাম। মোর কথা, মুশরিকদের সব বাধা অতিক্রম করে নবীজি তার কয়েকজন নিবেদিত মান সাহাবীকে নিয়ে পাহাড়ের পাদদেশে স্থাপিত মূল শিবিরে পৌঁছে যান। এতে বাকি মুসলিম সৈন্যরাও তাদের করণীয় বুঝতে পারেন। প্রত্যেকে নবীজির দেখানো পথে নিরাপদ স্থানে পৌঁছে যান। এভাবেই তার রণকুশলতা খালিদ ইবনু ওয়ালিদের কৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করে। উবাই বিন খলফের করুণ মৃত্যু। ইবনু ইসহাক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ঘাটিতে পৌঁছালে উবাই ইবনে খলফ গজরাতে সামনে এগিয়ে আসে। মুহাম্মদ কোথায়? আজ তার একদিন কি আমার একদিন। সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তার উপর আক্রমণ করব? উত্তরে নবীজি বলেন, তাকে আসতে দাও। সে কাছাকাছি চলে এলে নবীজি হারিস ইবনু সিম্মার কাছ থেকে ছোট্ট একটি বর্শা হাতে তুলে নেন। বর্শাটি হাতে নিয়ে একটু নাড়া দিতে আশপাশের শত্রু সেনারা এদিক সেদিক ছিটকে পড়ে। যেভাবে উট গা ঝাড়া দিলে এক ঝটকায় মছা মাসি সব উড়ে যায়। নবীজি মনস্থির করলেন তিনি নিজেই এই হতভাগার মোকাবেলা করবেন। তাই সাহাবীদের থামিয়ে কয়েক পা সামনে এগিয়ে যান। নবীজি দেখতে পান উবাইয়ের শিরস্থান ও বর্মের ঠিক মাঝখানে, অর্থাৎ গলার দিকে একটু জায়গা আবরণমুক্ত। সেদিকে লক্ষ্য করেই তিনি বর্ষা নিক্ষেপ করেন। বর্ষার আঘাত খুব একটা তীব্রও ছিল না, তবু সেই আঘাতে নলাধমটা ঘোড়া থেকে উল্টে পড়ে যায়। কোনোরকম নিজেকে সামলে নিয়ে পরিমরি করে ছুটে আসে কুরাইশদের কাছে। বাহ্যিক দৃষ্টিতে এই সামান্য আঘাত আর কিছুই হওয়ার কথা ছিল না। মামুলি একটু দাগ বসেছে কেবল তার গলায়, কোনো রক্তপাত হয়নি। তারপরেও এই সামান্য আঘাতে সে নাস্তানাবুদ হয়ে যায়। সহযোদ্ধাদের বলতে থাকে, আল্লাহর কসম, মুহাম্মদ আমাকে মেরে ফেলেছে। তারা উপহাস করে বলে, তোমার মনে হয় বুদ্ধিশক্তি লোপ পেয়েছে, তোমার গায়ে তো আঘাতের তেমন কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এই তুচ্ছ ঘটনায় ঘাবড়ে যাওয়া কখনো বীর যোদ্ধার বৈশিষ্ট্য হতে পারে না। এসব শুনে সে উত্তর দেয়, মুহাম্মদ মক্কা থাকতে আমাকে বলেছিল আমি তোমাকে হত্যা করব। আল্লাহর কসম, সে আমার গায়ে সামান্য থুতু দিলেও আমি মরে যেতাম। আল্লাহর এই দুশমন মক্কায় ফেরার পথে সারিফ নামক স্থানে নিহত হয়। আচ্ছা, এই যে কথাগুলো বললাম এটা ছিল আচ্ছা হারিস, এটা ছিল উবাই বিন খলফ। হ্যাঁ, উবাই বিন খলফের কথা। এটা ছিল কার কথা? উবাই বিন খলফের কথা। আচ্ছা, উরওয়ার সূত্রে আবুল আসাদ জানিয়েছেন, মৃত্যুর সময় উবাই ছাগলের মতো চিৎকার করে বারবার বলছিল, ওই সত্তার কসম যার হাতে আমার পান, যে কষ্ট আমি এখন পাচ্ছি তা যদি জুল মাজাজের মানুষগুলোর মাঝে ভাগ করে দেওয়া হয় তবে তারা সবাই মরে যাবে। মক্কায়
নবীজির আচ্ছা, জুল মাজাজ প্রাক ইসলামিক যুগে আরবদের একটি উল্লেখযোগ্য বাজার, মক্কা মুকাররমা থেকে 21 কিলোমিটার পূর্বে অবস্থিত। আচ্ছা, মক্কায় নবীজির সাথে উবাইয়ের সাক্ষাৎ হলে সে বলতো, মোহাম্মদ, আমার কাছে আউদ নামের একটি ঘোড়া আছে, প্রতিদিন আমি একে 3 সা প্রায় 10 কেজি শস্য খেতে দেই, এর উপর চড়ে আমি তোমাকে হত্যা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, ইনশাআল্লাহ আমি তোমাকে হত্যা করব। নবীজির প্রতি তালহার সীমাহীন ভালোবাসা। পাহাড়ের ঘাটিতে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিশাল একটি পাথর দেখা যায়। পাথরটি ডিঙ্গিয়ে ওপাশে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আহত শরীরের সাথে পেরে ওঠেন না তিনি। তাছাড়া দুটি লৌহ বর্মের অতিরিক্ত ওজনও তাকে দমিয়ে রাখে খানিকটা। তখন তালহা ইবনে উবাইদুল্লাহ দৌড়ে এসে পাথরের সামনে হাঁটু গেড়ে বসেন। নবীজি তার কাঁধে পা রেখে উঠে দাঁড়ান। তালহা আস্তে আস্তে উঁচু হন। তখন নবীজি পাথর ডিঙ্গিয়ে খুব সহজে ওপাশে চলে যান। এরপর তিনি ঘোষণা করেন, তালহার জন্য জান্নাত অবধারিত। সাদের হাতে এক বরকতময় তীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ঘাটিতে আশ্রয় নিলে মুশরিকরা মুসলিমদের পরাভূত করার সর্বশেষ চেষ্টা চালায়। ইবনে ইসহাক বলেন, আল্লাহর রাসূল শিবিরে ফিরে যাওয়ার পর আবু সুফিয়ান ও খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুশরিকদের একটি দল পাহাড়ে ওঠার চেষ্টা করে। নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, ওরা যেন উপরে উঠতে না পারে। নবীজির দোয়া শেষ হতেই ওমর ইবনে খাত্তাব কয়েকজন মুহাজির সাহাবীকে নিয়ে শত্রুদের দিকে ছুটে যান এবং তাদেরকে পাহাড়ের পাদদেশ থেকে হটিয়ে দেন। ইয়াহিয়া ইবনু সাইদ আল উমাবি রচিত মাগাজি গ্রন্থে এসেছে, মুশরিক যোদ্ধারা পাহাড়ে আরোহণ করলে নবীজি সাদকে লক্ষ্য করে বলেন, ওদের হটিয়ে দাও। সাদ বলেন, আমার একার পক্ষে এটা কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহ রাসূল পরপর 3বার শত্রু হটানোর কথা বললে সাদ তুনির থেকে একটি তীর বের করে শত্রুর দিকে নিক্ষেপ করেন। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এভাবে তিনি পরপর 3বার তীর নিক্ষেপ করে 3জন শত্রুকে জাহান্নামে পাঠিয়ে দেন। এই দৃশ্য দেখার পর শত্রু সেনা ভীষণ ভয় পেয়ে যায়। তারা পিছু হটতে বাধ্য হয়। সাদ তখন বিস্মিত হয়ে বলে ওঠেন, বাহ, তীরটি তো ভারী বরকতময়। পর্যন্ত তিনি এটা সযত্নে আগলে রাখেন। মৃত্যুর পর তা উত্তরাধিকার সূত্রে পুত্রদের হাতে চলে যায়। মৃতদেহের সাথে মুশরিকদের পৈশাচিক কর্মকাণ্ড। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সর্বশেষ আক্রমণ। নবীজির অবস্থান সম্পর্কে তাদের কাছে সঠিক কোনো তথ্য ছিল না। তারা ধরেই নিয়েছিল তিনি নিহত হয়েছেন। এ কারণে তারা যার যার মতো নিজেদের তাঁবুতে এসে মক্কায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এদের মধ্যে কিছু লোক আবার মেতে ওঠে শহীদদের লাশ বিকৃতির মতো জঘন্য কাজে। নারীদের মধ্যে থেকেও অনেকে অংশ নেয় এ কাজে। তারা শহীদদের মৃতদেহের সঙ্গে পৈশাচিক কর্মকাণ্ড শুরু করে। কেটে ফেলে তাদের নাক, কান ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, চিরে ফেলে তাদের পেট ও বুক। হিন্দা বিন্তু উদ্বার জিঘাংসা সেদিন মাত্রাতিরিক্ত হয়ে ওঠে। তার আচরণে মানবতা ভুলুণ্ঠিত হয় চরমভাবে। সে নবীজির প্রতি বিদ্বেষবশত হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে কলিজা বের করে আনে। এরপর সেটা চিবুতে থাকে মানুষ খেকো পশুর মতো। তার ইচ্ছে আস্ত কলিজা গিলে খাবে, কিন্তু মানবের খাদ্যনালী দিয়ে আরেকটি মানবের অংশ নামতে চায় না। তাই সে বাধ্য হয়ে চর্বিত কলিজাটুকু থু করে ফেলে দেয়। এই নারী মুসলিমদের কর্তৃত নাক, কান দিয়ে কানের দুল, গলার হার ও পায়ের মল বানিয়ে পড়েছিল। যুদ্ধ চালিয়ে নিতে মুসলিম বাহিনী সদাপ্রস্তুত। যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে এমন দুটো ঘটনা ঘটে যা দেখে বোঝা যায় নিবেদিত পান মুসলিমরা একদম শেষ পর্যন্ত যুদ্ধে চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। সেই সাথে তারা আল্লাহর রাস্তায় নিজেদের প্রাণ বিলিয়ে দিতে ছিলেন সদাপ্রস্তুত। ঘটনা দুটি নিচে তুলে ধরা হলো। কাব ইবনু মালিক বলেন, আমি পাহাড়ের ঘাটির বাইরে দাঁড়িয়ে আছি, সাথে আরও কয়েকজন সাহাবী। এমন সময় দেখি মুশরিকরা মুসলিম শহীদদের লাশ বিকৃত করছে। ঘটনার বিভৎসতায় আমি চমকে উঠি। এ কেমন বর্বরতা! দ্রুত পায়ে ছুটে গেলাম ঘটনাস্থলে। গিয়ে দেখি ভারী বর্ম পরিহিত দৈত্যাকার এক মুশরিক সৈনিক মৃতদেহগুলোর পাশ দিয়ে যেতে বলছে, খাসির মাংসের মতো এদের কিমা বানাতে থাকো। এবার আমি আরেকটু সামনে তাকাই, দেখি এক মুসলিম সৈনিক তরবারি হাতে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেও বর্ম পরিহিত, মুখে মুখোশ থাকায় তাকে ভালো করে চেনা যাচ্ছে না। আমি আলগোছে তার পেছনে গিয়ে দাঁড়াই। তার ও কাফির যোদ্ধার মাঝে তুলনা করি। কাফির লোকটা সমরসজ্জায় সুসজ্জিত, তার তুলনায় মুসলিম যোদ্ধাটি নিতান্তই সাধারণ। আমি তাদের পরবর্তী পদক্ষেপ ও পরিণাম দেখার অপেক্ষা করছি। একটু বাদে তারা পরস্পরের মুখোমুখি হলো। মুসলিম সৈনিকটি হিংস্রবাঘের মতো ঝাঁপিয়ে পড়ে কাফিরের উপর সজোরে আঘাত হানে শত্রুর মাঝ বরাবর। সে আঘাত এতটাই তীব্র ছিল যে চোখের পলকে তার মাথা থেকে কোমর পর্যন্ত নেমে আসে তরবারির তীক্ষ্ণ অগ্রভাগ। এরপর তিনি মুখোশ সরিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠেন, কেমন দেখলে কাব? আমি আবু দোজানা। আচ্ছা, যুদ্ধ শেষে কয়েকজন মুসলিম নারী ময়দানে আসেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আয়েশা বিনতু আবু বকর ও উম্মে সুলাইমকে দেখেছি। তারা পিঠে করে পানির মশক বহন করছে আর রণক্লান্ত মুজাহিদদের পানি পান করাচ্ছেন। পানি শেষ হয়ে গেলে আবার গিয়ে মশক ভরে পানি নিয়ে আসছেন, সবাইকে পান করাচ্ছেন। এ সময় ব্যস্ততার কারণে তাদের পায়ের গোছার কাপড় মাঝে মধ্যে সরে যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন উম্মু সালেত মশক ভরে ভরে আমাদের জন্য পানি এনেছিলেন। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।